জগন্নাথ প্রিয়া। হ্যাঁ বলো। মৃত্যুর পরের 13 দিনের গোপন রহস্য কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছো, কারণ মৃত্যুর পরে দেখা যায় সন্তান, স্ত্রী বা স্বামী বা তার পুত্রবধূ এবং কন্যারা 12-13 দিন পালন করে। তো আমি 365 দিন অর্থাৎ 1 বছর কেন আমাদের পালন করতে হয় কাল ও সূচক, সেই বিষয় নিয়ে একটা ডিটেলস ভিডিও দিয়েছি, তার কমেন্টে আমার সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। আর আজকে আমরা জানবো মৃত্যুর পরে সেই 13 দিন আমাদের সঙ্গে ঠিক কি কি ঘটবে, অর্থাৎ যারা মারা গিয়েছে সেই মৃত ব্যক্তিদের সাথে এই 13 দিন কি কি ঘটে সেই পুরো ডিটেলস আজকে আমরা গরুড় পুরাণ অনুসারে জানবো। গরুড় পুরাণের প্রেতখণ্ডে পুনর্জন্ম এবং পূর্বজন্ম বা আমাদের মৃত্যুর পরবর্তী জন্ম কি কি ঘটে সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা বিস্তারিত জানবো গরুড় পুরাণের প্রেতখণ্ড অনুসারে। এবং এখানে বলা হয়েছে মৃত্যুর পরে আত্মা অর্থাৎ আত্মা তখন প্রেতাত্মায় পরিণত হয়, এবং আমরা যে দেহ থাকে সেই দেহটা আমাদের এটা স্থূল দেহ, মৃত্যুর পরে আমাদের একটা সূক্ষ্ম শরীর বা দেহ প্রাপ্ত হয়। এবং তখন আমাদের সাথে প্রথম দিন থেকে এই 13তম দিন খুবই বেশি গুরুত্বপূর্ণ থাকে, যার কারণে দেখবেন যারা মৃত ব্যক্তি রক্তের সম্পর্কের হয় এবং কাছের হয় তারা কিন্তু এই সময়টাতে বিশেষ করে পিণ্ডদান করা, অভিসান্ন করা, দান ধ্যান যজ্ঞ তপস্যা এসব কিছু তারা করে থাকে। তো আমরা জানবো যে এই পরবর্তী এই 13 দিনে কি কি ঘটে, এবং এই সময়ের প্রধান যে কার্যক্রমগুলো থাকে সেটা হচ্ছে পিণ্ডদান করা, শ্রাদ্ধ এবং হোম, যাতে আত্মার শান্তি পায়। এবং কোনো ক্রমে যদি তার রক্তের সেই সম্পর্কে সন্তানেরা বা স্ত্রী বা পুত্র বা স্বামী বলেন সেগুলো যদি করে না থাকে, তাহলে সেই আত্মা তখন কিন্তু যমলোকে ঠিক মতো পৌঁছাতে পারে না, অর্থাৎ তখন কিন্তু সে অতৃপ্ত প্রেত আত্মা রূপে ঘুরে বেড়ায়, এবং তখন তার সেই আত্মীয় স্বজন বা পরিবারের বা সেই সংসারের অমঙ্গল হয়, যেটা আমি পিতৃদোষ নিয়ে একটা ভিডিও দিয়েছি, সেখানে ডিটেলসে আলোচনা করেছি। এখন আমরা জানবো গরুড় পুরাণের প্রেতখণ্ড অধ্যায় 35 থেকে 36-এ আলোচনা করা হয়েছে প্রথম দিনে আত্মা অশুচিত্ব প্রাপ্ত হয়ে থাকে এবং দ্বিতীয় দিনে গৃহ ত্যাগ করে, অর্থাৎ প্রথম দিন পর্যন্ত কিন্তু সেই আত্মা গৃহের এদিকে ওদিকে ঘুরে, কিন্তু সে দ্বিতীয় দিনে গিয়ে গৃহ ত্যাগ করে। তৃতীয় দিনে সে গিয়ে হাহাকার করে, অর্থাৎ হাহাকার করতে থাকে এবং সে বিলাপ করতে থাকে যে সে তার যাবজ্জীবনে কি কি কর্ম করে এসেছে। সে তখন তার পূর্বকৃত সেই কর্মগুলোর কথা তার মনে পড়তে থাকে। এবং চতুর্থ থেকে পঞ্চম দিনে তার প্রেত রূপে পরিবর্তন হয়, তার যে স্থূল দেহটা ছিল এবং যে আত্মা ছিল সেই আত্মাটা তখন প্রেত আত্মা রূপে পরিণত হয়। এবং ষষ্ঠ ও দশম রূপে সে শারীরিক রূপ ধারণ করে, অর্থাৎ সেই আত্মাও তখন একটা সূক্ষ্ম দেহ প্রাপ্ত হয়। অর্থাৎ অনেকে এরকম মনে করেন মৃত্যুর পরে কিভাবে মানুষ তার দেহের যন্ত্রণা ভোগ করে বা কিভাবে সে ফিল করে, কারণ আমাদের দেহ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থূল যেটা আমরা পৃথিবীতে ভোগ করছি, আর একটা হচ্ছে সূক্ষ্ম যেটা আমরা মৃত্যুর পরে ভোগ করব। এবং 11 থেকে 13তম দিনে পূর্ণ প্রেত দেহ ধারণ করে এবং 13 দিনের শেষে যমলোকে যাত্রা করে, অর্থাৎ যমলোকের জন্য যাত্রা শুরু করে। গোপন রহস্যটা কি? এখন যারা এই আত্মা 13 দিন যে থাকে, এই 13 দিনে আমাদের পরিবার বা আমাদের কি কি পালনীয় এবং কর্তব্য। পরিবার যদি সঠিকভাবে পিণ্ডদান এবং শ্রাদ্ধ অনুষ্ঠান না করে তবে আত্মার যাত্রাপথ বিঘ্নিত হয়, অর্থাৎ যাত্রাপথে সে বারবার বাধাপ্রাপ্ত হয় বা তার যাত্রা আটকে যায়। অপূর্ণ ত্রাণ অর্থাৎ পেলে আত্মা প্রেত রূপে থেকে যায়, অর্থাৎ যদি অপূর্ণ ত্রাণ অর্থাৎ সে পূর্ণরূপে তার আত্মা মুক্তি পায়নি, অর্থাৎ তার পুত্র দ্বারা সে পিণ্ডদান প্রাপ্ত হয়নি বা কন্যা দ্বারা পিণ্ডদান পায়নি, শ্রাদ্ধ অনুষ্ঠান তার ঠিক মতো হয়নি, তখন সেই আত্মা কিন্তু অতৃপ্ত আত্মা রূপে থেকে যায়। এবং 13 দিন পর্যন্ত বিশেষ করে শ্রাদ্ধ এবং দান করা খুবই গুরুত্বপূর্ণ। 13 দিনে আত্মা জীবনের এক বিরাট মহা সংকটময় সময়ে গিয়ে উপস্থিত হয়, এটা হচ্ছে 13তম দিনে। এবং যাতে শাস্ত্রের প্রতিটি দিনকে খুব গুরুত্বপূর্ণ তিথি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে বা তিথি হিসেবে বর্ণনা করা হয়েছে, তাই প্রতিটা দিন বিশেষ করে পালন করার জন্য বর্ণনা করা হয়েছে। প্রথম দিনে প্রেত ছায়া রূপে ঘোরে, ষষ্ঠ থেকে দশম দিনে ক্ষুধার্ত আত্মা খাদ্যের অপেক্ষায় থাকে। তাই দেখা যায় আমরা ওই সময় যে কাক জল বলে না, কাক জল বা যে খাদ্যটা দিই খাওয়ার উদ্দেশ্যে আত্মার উদ্দেশ্যে, তখন কিন্তু সে শুধু ওই খাবারটাই পায়, এছাড়া আর কোনো জল খাবার তার কিন্তু দেওয়া হয় না তার সূক্ষ্ম শরীরের জন্য। 13 দিনে পিতৃলোক বা যমলোকের উদ্দেশ্যে তার যাত্রা হয়, তার পিতৃপুরুষরা যেখানে অবস্থান করছে বা যমলোকের উদ্দেশ্যে তার কিন্তু তখন যাত্রা শুরু হয়। এবং সেই 13তম দিনেই কিন্তু দেখা যায় যে শ্রাদ্ধ অনুষ্ঠান পড়ে এবং বিশেষ করে পিণ্ড দেওয়া হয় এবং ওই দিন বিশেষ করে যজ্ঞ করা হয় এবং সেখানে তার রক্তের সম্পর্কের ব্যক্তিরা তার আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করে। সংক্ষেপে বলা যায় গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর 13তম দিনের আত্মার এক মহাযাত্রার সংক্ষিপ্ত পূর্ণ রূপ, অর্থাৎ এই যে আমরা কাল অসুচ একটা বছর পালন করি, সেই একটা বছরের ভিতরে এই প্রথম যে 13টা দিন থাকে এই 13টা দিন কিন্তু থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমাদের যারা আত্মীয় স্বজন আছে আমরা অনেক সময় কি করি, এই সময়টাতে ভগবানের সেবা পূজা করা পর্যন্ত বন্ধ করে দিই। অর্থাৎ আমরা অনেকেই জানি যে জন্ম অসুচ এবং মৃত্যু অসুচে থাকলে নাকি ভগবানের সেবা পূজা করা যাবে না, এটা সম্পূর্ণ একটা কুসংস্কার। আপনারা কোনো দেবদেবী সেবা পূজা করতে পারবেন না, কিন্তু ঘরের যে নিত্য সেবা পূজা এবং আপনি
আপনি যদি ভগবানের সেবা পূজা না করেন, ভগবানের যদি নাম জপ কীর্তন না করেন, তাহলে সেই আত্মার উদ্দেশ্যে আপনি প্রার্থনা কিভাবে করবেন? তাই অবশ্যই ঘরের নিত্য সেবা পূজা, গীতা পাঠ এবং ভগবানের নাম সংকীর্তন, জপ সবকিছুই আপনি করতে পারবেন। এবং অবশ্যই এই 13টা দিন বিশেষ করে যারা রক্তের সম্পর্কের অর্থাৎ স্ত্রী, পুত্র, কন্যা এবং স্বামী যারা থাকবেন তারা বিশেষ করে পালন করবেন এবং আত্মার উদ্দেশ্যে ভগবানের আরো বেশি করে সেবা পূজা এবং ভগবানের কাছে নাম জপ কীর্তন, গীতা পাঠ, তারপরে দান ধ্যান এগুলো করবেন। তো এই কারণে এই 13টা দিনকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। হরে কৃষ্ণ।